আপনাকে আমাকে ন্যায় বিচার করতে হবে। ন্যায় বিচার আপনাকে আমাকে করতে হবে। সম্পর্কে আল্লাহ নবী সুন্নাতে দাওয়াত রহমাতুল আলামিন হাদিসের মধ্যে বলেছেন, আমি আপনি কিভাবে ন্যায় বিচার করব। وقال النبي صلى الله عليه وسلم فعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إنما أهلك الذين قبلكم أنهم كانوا إذا سرق فيهم الشريف تركوه وإذا سرق فيهم الضعيف أقاموا عليه حتى أيهم الله أو أن فاطمة بنت محمد صلى الله عليه وسلم لقاطعته يداها متفق عليه. ইমাম বুখারী মুসলিম শরীফের হাদিস রেওয়া আল্লাহ নবীজি সুন্নাত বিধানের রহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, মুশারিক নবী মুহাম্মদ সাহাবীরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি নবীজি যখন এই দুনিয়া থেকে যখন আগমন করলাম, যখন কালেমা দাওয়াত দিচ্ছিলাম, তখনকার সময় তখন তারা কি করতো? ন্যায় বিচার তারা করতো না। তারা ন্যায় বিচার করতো না। কেমন বিচার করতো? যারা গরিব ক্ষমতাশালী তাদের কোনো বিচার করা হতো না। যারা অসহায় গরিব মিসকিন তাদেরকে বিচার করা হতো। এমন ভাবে কঠিন বিচার করা হতো। আমি নবীজি এসে তাদেরকে ন্যায় বিচার শিখিয়েছি। কিভাবে ন্যায় বিচার শিখিয়েছি? আল্লাহ নবীজি সুন্নাতে দাওয়াত রহমাতুল আলামিন বললেন, আমার মেয়ে ফাতিমা যদি অন্যায় করে আমি নবীজি তার হাত কাটতে দ্বিধাবোধ করব না। সুবহানাল্লাহ। কোরআন বলছে চুরি করে তাকে হাত ছেড়ে দাও। কোরআন বলছে চুরি করে হাত ধরে দাও। তাহলে আপনাকে আমাকে নবীজির হাদিস মোতাবেক আপনাকে আমাকে চলতে হবে। কোরআন হাদিস মোতাবেক আমি আপনি যদি চলে বাবা, তাহলে আমাদের জীবনটা আলোকিত হয়ে যাবে।